প্রতিটা বাড়িতেই প্রত্যেকটা খাবার বানানোর গন্ধ, প্রত্যেকটা খাবার বানানোর ধরন ও প্রত্যেকটা খাবারের স্বাদ তাদের মতন ভিন্ন ভিন্ন হয়। আমি তো বানাই আমাদের কড়াইশুঁটির কচুরি এইভাবে। আমি ছোট থেকে দেখে এসেছি আমার মা ঠাম্মাকে এইভাবেই বানাতে। একটু হালকা ভাজা মশলারও গন্ধ থাকে আমাদের বাড়ির কড়াইশুঁটির কচুরিতে। আচ্ছা, তোমাদের সবার বাড়িতে কিভাবে বানানো হয় আমাকে কিন্তু জানাতে ভুলো না। তাহলে তোমাদের মতো না আমিও একদিন চেষ্টা করব। ও তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো, অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে পুরটা বানিয়ে। আর বাকি তো একই নিয়ম, যেমন ভাবে করে কড়াইশুঁটির কচুরি। আমি এইভাবেই বানাই, তোমরা আমাকে জানিও তোমরা আর কে কিরকম ভাবে বানাও। তাহলে আমিও দেখে সেই মতন চেষ্টা করব তোমাদের মতন বানাতে, ও তোমাদেরকেও জানাবো যে আমার বাড়িরটা কেমন হয়েছিল। আমার পুরটার মধ্যে কয়েকটা কড়াইশুঁটি গোটা গোটাই রয়ে গেছিল, তবে খুব বেশি অসুবিধা হয়নি। এই কোনো কচুরি ফাটেনি, কিন্তু কচুরিগুলো হয়েছিল ফুলকো ফুলকো। আর তোমাদের কার কিরকম ভাবে খেতে ভালো লাগে কচুরি, মানে কি দিয়ে খেতে ভালো লাগে? আমার তো সবসময় কচুরি বা কোনো পুর ভরা কিছু হলেই মনে হয় কষা কষা আলুর দম দিয়ে খাই। মানে আলুর দমের সাথে এগুলোর কোনো তুলনা হবে না। আলুর দম সাথে যে কোনো ধরনের কচুরি, সেটা কড়াইশুঁটির কচুরি হোক বা অন্য ডালের পুর ভরা কোনো কচুরি, অসাধারণ লাগে। কি সাথে কষা কষা আলুর দম দিয়ে। কি বলো তোমরা? তোমাদের কি মত আমাকে জানাতে ভুলো না কমেন্টে। থ্যাংক ইউ, টাটা।